नमस्कार बंधुरा आमी सुष्मिता चले एलाम तुम्हारे सामने आज के आबार एक रान्नार रेसिपि निये। आज के आमी करब तड़का। तार जोन्नो एखाने निये निয়েছিলাম কিছুটা পরিমাণ ডাল। আগের দিনকে ভালো করে ধুয়ে আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর দেখো সকাল আমি কিন্তু ভালো করে এখানে ভিজিয়ে নিয়ে আজকে তো সকালবেলা আবার ধুয়ে নিলাম, নিয়ে আমি প্রেসারে দিয়ে দিলাম একদম প্রেসারে সিদ্ধ করতে। তার জন্য এখানে একটু লবণও দিয়ে দিয়েছিলাম যাতে একটু লম্বা নুন হয়। তার জন্য দেখো দিয়ে সিটি দিয়ে দিয়েছি এখানে। আর এখানে সবজিটা মানে যেই মশলাটা লাগে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদাটা যেটা মুখে পড়লে আমার ভালো লাগে না তাই আদাটা ঘষে দিয়েছিলাম। আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কিছুটা, কাঁচা লঙ্কাগুলো পেকে দেখো লাল হয়ে গেছে। তা এই কাঁচা এগুলো কিন্তু কাঁচা লঙ্কাই দিয়েছিলাম, সব কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত কিছু একসাথে দেখো সব কেটে নিয়েছিলাম, সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর কড়াইতে তেলটা গরম হতেই আমি এতে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা। আর ফোড়ন ছাড়া কি রান্না হয়, তাই তেজপাতারই ফোড়ন দিয়েছিলাম, কারণ এতে কিন্তু কোনো কিছুই লাগে না মশলা বলতেও। তাও আর মশলাও কিন্তু সেরকম কোনো মশলাই লাগে না। তার জন্য দেখো এখানে দিয়ে দিয়েছিলাম। এবার আমি পেঁয়াজটা আর লঙ্কা কুচি আর আদা কুচি, রসুন কুচি এগুলো সমস্ত কিছু দিয়ে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, কারণ এই পেঁয়াজগুলো মুছলেই তারপর আমি এতে দিয়ে দেবো টমেটোটা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার এই ভিডিওটা দেখে থেকে প্লিজ বন্ধুরা তোমরা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে দিও আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকো। আর এই দেখো এখানে কিন্তু ডালটাও কিন্তু খুব সুন্দর দেখেছো সিদ্ধ হয়ে গেছে কিন্তু। আর এই দেখো এখানে যখন পেঁয়াজটা এখন মজেও গেছিলো, তারপর আমি এখানে দেখো টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোটা দিয়েও আমি ভালো করে এবার মজে নিচ্ছিলাম। নিয়ে এই দেখো একটুখানি দেখো টমেটোটাও যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে ডালটা দিয়ে দেবো। তার জন্য লবণ দিয়ে ভালো করে আমি আবার টমেটোটাকেও মজিয়ে নিলাম। দেখো কি সুন্দর দেখো মিশে গেছে। আর এতে কিন্তু মশলা বলতে আমি কিছু দিইনি, কিন্তু একটু হলুদ দিয়েছিলাম সামান্য, কিন্তু হলুদটা দেয় কি না আমি জানি না। তোমরা বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তো হলুদটা দেয় কি দেয় না। আর তোমরা কি কেমন করে কি তরকা রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি ঠিকঠাক তরকা রান্নাটা করছি কিনা। আমার মা বাবা কিন্তু খুব সুন্দর তরকা রান্না করে জানো তো। রাত্রেবেলা রুটি দিয়ে তরকা খেতে যা হেভি লাগে, রাত্রেবেলা দিন নিয়ে বলো তরকা দিয়ে রুটি খেতে কিন্তু হেভি লাগে কিন্তু সব থেকে মাস্ট। আর আমার তো খুবই ভালো লাগে তরকা দিয়ে রুটি খেতে। তার জন্য আমি এই যখন টিফিন দিয়ে দেবো না কী দেবো ভাবে, আর যখন তরকা ডালটা থাকে তখন মাঝে মাঝেই তরকাটাই বানাই জানো তো। তাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। আর এই দেখো এখানে কিন্তু যখন সমস্ত মশলাগুলো ভালো করে যখন কষে গেছিলো, যে তেল ছেড়েছিলো, তখন আমি ডালটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে ফুটে যেতেই আমি না ডিম ভাজতেই ভুলে গেছিলাম জানো। তারপর কি করবো আমি ভাবলাম না ডিম ছাড়াতে তরকা হয় না, তাই ডিমটাও কি আমি দিয়ে দিয়েছিলাম এখানে দেখো একটা এরকম করে ফাটিয়ে দিচ্ছিলাম। আর ভাবছিলাম যেন ডিমটা ভাজা ভাজা হবে তো মনে মনে এইটুকুনি এটাই ভাবছিলাম। আর দুটো দেখো কতগুলো কাঁকড় পড়েছিল, এইগুলো পড়লে তো আমার আর মানে কথা শুনতে আর মানে হবে না। বলে হ্যাঁ কী রান্না করেছো, ডিম রান্না করে ডিমের সাথে আবার কাঁকড় দিয়েছো, এই কথাটা শুনতেই হবে। সেই ভয়তে তাড়াতাড়ি করে ওই গরমের মধ্যে থেকেই তিনটে ওই যে ভাঙা ডিমের খোলা পড়েছিল তুলে নিয়েছি। আর ডিমটা দেখো আস্তে আস্তে কিন্তু দেখো সারা সারা কিন্তু ভাজাও হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম যে কী জানি ডিমটা কি হবে কিনা, মনে একটা ভয় ছিল, কিন্তু জানি হবে। এটাও একটা সাহস দিয়ে করেছিলাম যে না হবে তো বটেই বলে দেখো ভাজাতে নিশ্চয়ই হবে বলে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছিলাম ভালো করে। আর তারপর দেখো এখানে প্রথমে ভাবছিলাম যে দুটো ডিমই দেবো, দিয়ে তো একটা ডিম দেওয়ার পর ভাবছিলাম যে কী জানি কেমন হবে। তারপর দেখলাম না ডিমটা তো ঠিক আমি তো সাকসেসফুল হয়েইছি, ডিমটা কিন্তু ঠিক ভাজা হচ্ছেই। তাই জন্য আবার একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। তা ভিডিওটা আর বন্ধুরা বেশি ভালো করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই দেখো ফাইনালি কিন্তু আর একটা ডিমও আমি এখানে দিয়ে দিলাম। তরকারি রান্নাটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে। আর দেখো অন্ধকারের জন্য কালারটা কিন্তু কেমন আসছে না, একটা কেমন সবুজ আসছে না, সবুজ না হলে এরকম আসছে কালারটা, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দরও হয়েছিল। আর লাস্ট দেখো এই তরকাটা যখন হয়েও গেছিলো তখন আমি লাস্ট দেখো আগের দিনকে মাকে বলছিলাম যে আমি তো আগের দিনকে বাটার আর ঘি কিছুই দিইনি কোনোটাই। তার মাকে এই দেখো দেখেছো কি সুন্দর ভাজা হয়ে সাদা কিন্তু ডিমগুলো হয়ে এসছে আর এখানে ফুটেও যাচ্ছে। আর এই জন্য আজকে যখন ফুটেও গেছে আমি মাই বলছিল যে ঘি আর নাহলে বাটার দিস দেখবি খেতে টেস্ট হবে। আর সত্যি কথা বাটারটা দিতে এত সুন্দর স্মেল এলো না, খুব সুন্দর জানো। তা ফাইনালি কিন্তু তরকারিটা হয়েও গেছে। তা কেমন হলো তরকারিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমি ঠিকঠাক রান্না মানে মশলা দিয়েছি কিনা অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এতে কিন্তু কোনো মশলাই দিইনি, যা দিয়েছি আদা রসুন পেঁয়াজ এইগুলোই দিয়েছিলাম। তো তোমরাও কি কেমন করে রান্না করো এই তরকারি রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখো দেখেছো প্রথমে একটু বাটারটা দেওয়ার পর মনে হলো একটু কম হয়েছে না, আবার একটু দিয়ে দিলাম। আর ডিমগুলোও কিন্তু পুরো দেখো ভাজা হয়েই গেছে, দেখেছো পুরো ডিমগুলো সাদা দেখতে পাচ্ছ আর সুন্দর করে ফুটছে। তাই দেখো ফাইনালি আমার তরকা রান্না হয়ে গেছে। আজকে এই যে তরকা আর সাথে থাকবে রুটি টিফিনে। তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। বাই বাই।